প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো বোর্ড চ্যালেঞ্জ শেষ, তো খাতা মূল্যায়ন হবে কত দিনে? আর খাতা মূল্যায়নের যে সিরিয়ালটাও ইতিমধ্যে চলে এসেছে, অর্থাৎ যাদের এক্সাম কোড অর্থাৎ এখানে দেওয়া রয়েছে, অর্থাৎ কবে থেকে কতদিন পর্যন্ত এই রেজাল্টগুলো আর কি খাতা মূল্যায়ন হবে, সেই মূল্যায়নের সকল তথ্যগুলো এখানে রয়েছে। তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর এই খাতা মূল্যায়ন কিভাবে হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি এইচএম এক্সপ্লেইন এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো যে দাখিলের খাতা মূল্যায়ন হবে 2 দিনে, তালিকা দেখুন। অর্থাৎ 2 দিনে আর কি যারা আবেদন করেছে, অর্থাৎ 1,17,059টি খাতা 2 দিনে তারা মূল্যায়ন করে ফেলবে। অর্থাৎ কোন কোন শিক্ষক এই খাতা মূল্যায়ন করবে সেই তালিকাটা আর কি দিয়ে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে 2026 সালে দাখিল পরীক্ষার পুনর্মূল্যায়নের করা হবে 22 এবং 23 আগস্ট। কোন কোন বিষয়ের খাতা পুনর্মূল্যায়ন করা হবে তা তালিকা প্রকাশ করা হয়েছে বুধবার 19 আগস্ট। মাদ্রাসা শিক্ষা বোর্ডের 833 পৃষ্ঠার একটি তালিকা প্রকাশ করছে। অন্তত খাতা চ্যালেঞ্জের জন্য আবেদন করেছে 1,17,059টি। এর মধ্যে তাত্ত্বিক বিষয়ে 1,03,503টি, ব্যবহারিক বিষয়ের জন্য 13,556টি আবেদন পড়েছে। তো এখন এই আবেদন যে খাতাগুলো দেখবে অর্থাৎ মূল্যায়ন করবে, তো ইতিমধ্যে দেখতে পারছেন আর কি খাতা মূল্যায়নের যে যিনি শিক্ষক তার নাম্বারও রয়েছে। অর্থাৎ এখানে এক্সাম কোড দেওয়া রয়েছে, অর্থাৎ এক্সাম কোড অর্থাৎ যে এক্সাম কোডে আর কি পরীক্ষা দিয়েছে, তো এগুলো খাতা মূল্যায়নের সিরিয়াল নাম্বার। তো এখানে টোটালি 800 তো পৃষ্ঠা রয়েছে। তো এখানে যারা যারা আর কি বোর্ড চ্যালেঞ্জ করার জন্য আবেদন করেছে তাদের আর কি যে এক্সাম কোড, যেটা এখানে এক্সাম কোডগুলো দেওয়া রয়েছে, তো যার যার নাম রয়েছে এনারাই শুধুমাত্র আর কি খাতা মূল্যায়নের আর কি কাজ করবে। কারো যদি ফেল থাকে তাহলে পাস করিয়ে দিবে, পাস করার মতো নাম্বার থাকলে। কারো যদি হচ্ছে নাম্বার কম থাকে তাহলে নাম্বার বাড়িয়ে দিবে। অর্থাৎ এই সকল যাদের নাম উল্লেখ করেছে সাবজেক্ট কোড 102, অর্থাৎ এখানে 102 দুইয়ের যিনি দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে 102-এর। তো অনেক শিক্ষকই আর কি এই খাতা মূল্যায়নের কাজ করবে, তো এখানে দেওয়া রয়েছে। তো এগুলা সাধারণত অনেক শিক্ষক মিলে আর কি কাজটা করবে। তো এই খাতা মূল্যায়নের টোটালি পৃষ্ঠা রয়েছে 833 জন, অর্থাৎ সবাইকে ভাগ করে দিয়েছে আর কি কীভাবে খাতা মূল্যায়ন করতে হবে, কিভাবে না আর কি খাতাটা দেখতে হবে, এ টু জেড এভরিথিং সব কিছু নিয়মাবলী এখানে দেওয়া রয়েছে। আর পূর্ণাঙ্গ রেজাল্ট কবে প্রকাশিত হবে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। সাধারণত এই পুনর্মূল্যায়নের আর কি নাম্বারগুলো দেখা শেষ হলে আর কি রেজাল্টটা প্রকাশিত করবে সামনের মাসের 15-16 তারিখের এর মধ্যে, এর ভেতরেই। এমনও হতে পারে 8-9 তারিখেও আর কি রেজাল্টটা দিয়ে দিতে পারে। সাধারণত যেই স্টেপে মূল্যায়ন করার জন্য যে শিক্ষকদের তালিকা প্রকাশ করেছে, তো আপনারা বুঝতে পারছেন আর কি আপনাদের যে আবেদনটা পড়েছে এই আবেদনটা অনুযায়ী কোনো বছরে এরকম তালিকা আসেনি। তো এই তালিকাটা আসছে, তার মানে আপনাদের আর কি খাতা মূল্যায়নের কাজ শুরু হয়ে গেছে। তো এটা হচ্ছে 23 আগস্ট পর্যন্ত চলবে এই মূল্যায়নের কাজ। তো মূল্যায়ন হওয়ার পর যাদের রেজাল্ট বাড়বে তাদেরকে অবশ্যই লিস্টেড করবে। তো লিস্টেড করে তারপরে একটি নোটিশের মাধ্যমে যেদিন রেজাল্ট প্রকাশ করবে সেদিন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর কি খাতা মূল্যায়ন কিভাবে করে বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে যে সকল শিক্ষকেরা খাতা মূল্যায়ন করে। তো পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন এডুকেশন বিষয়ে ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।